অবশেষে বন্ধুরা আমি আইসক্রিম চোরকে আজ ধরেই ফেলেছি। দেখে যাও, কি হয়েছে? আইসক্রিম বিক্রি হচ্ছে, খাবে নাকি? তাই নাকি? এসছে, কি দেখো আইসক্রিম? বলছি আইসক্রিম বিক্রি করতে এসছে। ওই বাইরের আইসক্রিম? হ্যাঁ, আরে ভালো তো, দুধ দিয়ে বানানো, স্পেশাল অরিজিনাল দুধ। ও বাইরের আইসক্রিমগুলো কত চিনি আছে জানো? চিনি তো সামান্য থাকে, ওইটুকু চিনি আর কি হবে? না, ওগুলো শুধু চিনিতেই ভর্তি। আর ওগুলো কি সবসময় খাওয়া ভালো? আরে মাঝে মধ্যেই তো খাবো। ঠিক আছে, আইসক্রিম বাড়িতেও বানানো যায়। তুমি আইসক্রিম খাবে আগে বলবে তো। আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি, সব কিছু বাড়িতেই আছে। চলো আমি বাড়িতে তোমাকে বানিয়ে দিচ্ছি। কি আইসক্রিম খাবে বলো? কি ফ্লেভার খাবে? ম্যাঙ্গো, চকলেট। ঠিক আছে, বাড়িতেই আম আছে আর চকলেট ফ্লেভারও হয়ে যাবে। ঠিক আছে, চলো বাড়িতে তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি, খেয়ে পর বলবো কিন্তু কেমন হয়েছে। ঠিক আছে। তো বন্ধুরা চলো আজকে আমরা বাড়িতে কীভাবে হেলদি আইসক্রিম বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব সহজ এবং সিম্পলভাবে বানানো যায়, আর এর জন্য কোনো কিন্তু চিনি ব্যবহার করা হয় না। তো তার জন্য আমি এখানে দুটো কলা নিয়েছি এবং এই দুটোকে আমি ফ্রিজ করব। ফ্রোজেন বানানো হলে না সেটা আইসক্রিমটা আমাদের খুব ভালো সফট আর স্মুথ হবে। আর এটা খেতে কেমন সেটা আমরা পরে পরমের কাছ থেকে শুনবো। এটা 24 আওয়ার্সের জন্য আমি ফ্রিজ করব। তার চেয়ে বেশি কিন্তু ফ্রিজ তোমরা করবে না, নাহলে কিন্তু সেটা ব্ল্যাকিশ একটা ভাব চলে আসবে। আর এখানে আমি ক্যাশু নাট নিয়েছি আর নিয়েছি ডেটস, সেটাকে সোক করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। দেন আমি ক্যাশু নাটগুলো এখানে দেবো আর তার সাথে দেবো ডেটস আমি সুইটনার হিসেবে ইউজ করছি এখানে। এতে আইসক্রিমটা খুব সফট আর স্মুথ হবে। আর তার সাথে আমি অ্যাড করলাম কোল্ড ওয়াটার। দেখো একটা স্মুথ ব্যাটার বানিয়েছি। দেন এরপরে আমি যে ফ্রিজ করেছিলাম কলাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমেই আমি চকলেট আইসক্রিম বানাবো। এই আইসক্রিম কিন্তু তোমরা ওয়েট লস ডায়েটের মধ্যে, ওয়েট মেনটেন্সের মধ্যে খেতে পারো। সামারের মধ্যে আমাদের খুব আইসক্রিম খেতে ইচ্ছে করে। ইভেন সামার কেন, এখন সারা বছরই সবাই আমরা আইসক্রিম খাই। তো এটা তোমরা সবসময় খেতে পারো উইদাউট এনি গিল্ট যে আমাদের কোনো ওয়েট লস আমাদের কোনো ওয়েট গেইন হবে, এটা না ভেবেই তোমরা খেতে পারবে, কারণ এতে ওয়েট গেইন হবে না। তারপর কোকোয়া পাউডার আমি অ্যাড করেছি। এটা একদম অর্গ্যানিক কোকোয়া পাউডার, যেটা কিন্তু আনসুইটেন্ড, এবং ব্লেন্ড করে একটা কন্টেনারে তোমাদেরকে সেট করে নিতে হবে। এরপর এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে পুরো 1 দিনের মতো। তারপর আমি ম্যাঙ্গো আইসক্রিমের জন্য প্রথমে আম তো আমাদের লাগবে। এখানে আমি একটা পুরো ম্যাঙ্গো নিয়েছি এবং সেটা দেখবে যেন পাকা এবং একটু মিষ্টি হয়, তাহলে কি হবে আমাদের আইসক্রিমটা আরও টেস্টি এবং মিষ্টি হবে খুব ভালো। পুরো একটা আমের পাল্প আমি নিয়ে নেবো এখানে। সো বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই চ্যানেলে এইরকমই হেলদি টিপস শেয়ার করব, যাতে তোমরা তোমাদের ডেইলি লাইফস্টাইলটা একটু হেলদি করে তুলতে পারো। সেখানে কোনো আনহেলদি অপশানের জায়গায় তোমরা হেলদি অপশানগুলো চুজ করতে পারো। সেম প্রসেসে এখানে আমি দেব ডেটস আর ক্যাশু নাট। তোমরা চাইলে এখানে আলমন্ডও ইউজ করতে পারো। তোমার বন্ধুদের সাথেও এটি শেয়ার করবে, যাতে তারাও এই ধরনের আইসক্রিম বানিয়ে খেতে পারে বাড়িতেই। মার্কেটের আইসক্রিমে প্রচুর চিনি থাকে, আর চিনি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো না। সেক্ষেত্রে তোমরা এই ধরনের আইসক্রিম বাড়িতে বানিয়ে রাখতে পারো, নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো। এটি খুবই নিউট্রিশিয়াস এবং খাওয়ার জন্য খুবই ভালো। এর সাথে দিয়ে দিলাম আম, আর দেখো কত স্মুথ এবং সফট একটা ব্যাটার তৈরি হয়েছে, যাতে আমাদের আইসক্রিমটাও কিন্তু খুবই সফট হবে। এটাও একটা ট্রান্সফার করে নিলাম কন্টেনারে। তারপর এটাকে সেট করে নেব। দেন এটাকে ফ্রিজ করব। পুরো 1 ডের মতো রাখতে হবে, তাহলে ভালোভাবে এটা জমবে আইসক্রিমটা। তো আমি রাত্রে বানিয়েছিলাম আর তারপর বিকেলের দিকে আমি এটাকে বের করেছিলাম।
তো এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপর এভাবে আমি ফ্রিজের মধ্যে এই ধরনের আইসক্রিম সবসময় বানিয়ে রাখি এবং স্মুদি বা যে কোনো কিছুতে ট্রাই করি এটাকে ইনক্লুড করার। এটা খেতেও টেস্টি হয়, স্মুদিটাও খেতে ভালো লাগে, আর এরকমও নর্মালি তোমরা খেতে পারো। তো আমি এখানে একটা চকলেট সিরাপ বানাবো, তার জন্য আমি নিয়েছি চকলেট আর নিয়েছি হানি, তার সাথে একটু দিয়েছি জল। তো দেখো একটা সিরাপ তৈরি হয়ে গেছে চকলেটের। এরপর চলো বের করে দেখি আমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। তো দেখো আইসক্রিমটা কি দারুণ জমেছে, অথচ সফট। এরপর এটাকে তোমরা এভাবে গেস্টদেরকেও দিতে পারো, গেস্টদেরকেও কিন্তু সার্ভ করতে পারো। তারা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি নর্মাল দুধ দিয়ে বানাওনি। ইভেন মার্কেটের থেকে খেতে তো আমার আরও বেশি টেস্টি লেগেছে এই আইসক্রিমটা। তোমরা চাইলে এটার সাথে ফ্লেভার অ্যাড করতে পারো, যেমন ভ্যানিলা ফ্লেভার করতে পারো। এই ধরনের ফ্লেভার কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো আমাদের চকলেট আইসক্রিম রেডি। আর এরপর দেখবো আমরা ম্যাঙ্গো আইসক্রিমটা কীরকম রেডি হয়েছে। তো এটাও দারুণ জমেছে পুরো। তো চলো এটাকেও এইভাবে সার্ভ করতে পারো তোমরা। এবং আমি গ্যারান্টি দিতে পারি যে এটা কিন্তু কোনো গেস্টকেও যদি তুমি দাও এটা কিন্তু তাদেরও পছন্দ হবে। আমার চকলেট ফ্লেভার পছন্দ, তাই আমি এর মধ্যেও একটু চকলেটের সিরাপটা দিয়ে দিলাম। তো আমাদের হেলদি চকলেট অ্যান্ড ম্যাঙ্গো আইসক্রিম রেডি। তো চলো এরপর আমরা দেখব পরমের এটা কেমন লেগেছে। তোমরা চাইলে এটাকে অন্যভাবেও সার্ভ করতে পারো, এর মধ্যে কিছু নাটস ছড়িয়ে দিয়ে এভাবেও তোমরা কিন্তু সার্ভ করতে পারো, এতেও কিন্তু এটা খুব টেস্টি লাগে খেতে। সো বন্ধুরা, তোমরা এইরকমই হেলদি টিপস পেতে, ডায়েটেটিক টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে পরবর্তীকালে ভিডিও দিলে সেগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যায়। কি করছে বুঝতে পারছি না, লুকিয়ে লুকিয়ে কি বের করছে। কি করছো তুমি? লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ দেখি? কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে? দেখাও, আমিও খাও। কি খাচ্ছ দেখি? দেখা 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 দেখা। বের করো বের করো বের করো বের করো। বের করো কি খাচ্ছ দেখি। আইসক্রিম। তুমি না আগে সবাইকে সামনে বলো আইসক্রিমটা কেমন হয়েছে, তারপর লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কেন তুমি? আমি বলবো? আমি কেন বলবো? না না, এটা যত খুশি খাও, এটা বাইরে। দারুণ লাগছে কিন্তু। লুকিয়ে খাও, ওটা আমাকেও একটু দাও।